हाई फ्रेंड्स वेलकम टू माई सोमास कुकिंग चैनल सबसक्राइब करुन सोमास कुकिंग चैनल के और बेल आइकन बाटने क्लिक करुन सोमास कुकिंग चैनल समस्त भिडियोर अपडेट सबार आगे पाওয়ার জন্য। आज आमी आपनादेर संगे मसुर डाल दिए डिमेर काटलेट रेसिपि शेयर करब। एटा जे कोनो अनुष्ठान बाड़ी अर्थात पार्टीते सार्व करा हये थाके। जे कोनो सस बा चाटनिर साथे आपनारा ए काटलेट सार्व करते पारबेन। एटा खेतेও अनेक टेस्टी हय। এখন তাহলে মসুর ডাল দিয়ে ডিমের কাটলেট বানানোর রেসিপিটা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে নেবেন যাতে আমার এরকমই সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে পৌনে 1 কাপ মসুর ডাল নিয়েছি যেটাকে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 3 বার খুব ভালোভাবে ধুয়ে ডালটা পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এই ডালটা সেদ্ধ হতে দেব। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি তেল। আমি সরষের তেল দেব 1 চামচ মতো, এতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তারপরেও ডালের মধ্যে কিছুটা জল রয়ে গেছে, তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ডালের জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন ডালের জলটা এখন একদম শুকিয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। যখন ঠান্ডা হবে তখন ডালটা কিন্তু আরও টাইট হয়ে যাবে, তাই এটা প্রথমে ঠান্ডা করে নেব। ডালটা এখন ঠান্ডা হয়ে গেছে দেখুন, আর আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এছাড়া আমাদের যা যা উপকরণ লাগছে, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ভেজে নিয়েছি। এই দুটো পেঁয়াজই কিন্তু ব্যবহার করতে হবে। লাগছে 1 চামচ জিরা গুঁড়ো, আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ, লাগছে 1 টেবিল চামচ ঘি, হাফ চামচ গরম মশলা, 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ঝালটা বুঝে নেবেন। নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি পুদিনা পাতা ও ধনে পাতা দুটো মিশিয়ে নিয়েছি হাফ কাপ মতো। আপনাদের হাতের কাছে ধনে পাতা না থাকলেও পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। নিয়েছি পাউরুটির গুঁড়ো আর 2 টেবিল চামচ মতো টমেটো সস। এরপর চলে যাচ্ছি নেক্সট পর্যায়ে। একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দেব আদা ও রসুন বাটা, জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, নুনটা অবশ্যই স্বাদ বুঝে নেবেন কারণ ডালটা সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর ঘি, টমেটো সস, আর দিয়ে দেব পুদিনা পাতা ও ধনে পাতা। এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্স করে নিতে হবে। এই কাজটা হাতেই করতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পাউরুটির গুঁড়ো। আমি এখানে 1 কাপ পাউরুটির গুঁড়ো নিয়েছি, যেটা একবারে দিচ্ছি না, দুবারে আমি পাউরুটির গুঁড়োটা মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ, টোটাল 1 কাপ পাউরুটির গুঁড়ো দিয়েছি। এই পাউরুটির গুঁড়োটা মিক্স করার পর আপনাদের যদি ব্যাটারটা আর একটু পাতলা মনে হয় তাহলে আরও কিছুটা পাউরুটির গুঁড়ো এখানে অ্যাড করতে পারবেন। এখন ভালোভাবে সমস্ত উপকরণ আমি মেখে নিয়েছি। এছাড়া লাগছে আমাদের ডিম। এখানে আমি দেখুন 4টে বড় সাইজের ডিম সেদ্ধ করে তারপর এইভাবে গোল করে কেটে নিয়েছি। এরপর কাটলেটগুলো আমি বানিয়ে নেব। তার জন্য কিছুটা মিশ্রণ হাতের মধ্যে তুলে নিয়েছি। এখন এটা গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি দেখুন, আর মাঝ বরাবর দিয়ে দেব ডিমের একটা কেটে নেওয়া পিস।
আর ওপর থেকে আবারও কিছুটা মিশ্রণের অংশ এইভাবে চ্যাপ্টা করে দিয়ে দেব। তারপর দু সাইড থেকে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। ঠিক কাটলেটের যেমন শেপ হয় সেরকমই রাউন্ড শেপ করে নেব। হাত দিয়ে চেপে চেপে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ডস, কাটলেটটা আমার তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আরও একটি কাটলেট আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে কাটলেট বানালে রেস্টুরেন্টের কাটলেটের মতো স্বাদ পাবেন, খেতে অনেকই টেস্টি হয়। তাই আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, সকলের খুবই ভালো লাগবে। আর একই রকমভাবেই সব কটা কাটলেট আমি বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি নেক্সট পর্যায়ে। তার জন্য এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি হালকা নুন দিয়ে। কাটলেটটা ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম, তারপর লাগিয়ে নেব ব্রেড স্ক্রাম্ব। খুব ভালোভাবে এটা লাগিয়ে নিতে হবে, এতে করে কাটলেটটা খেতে বেশ মুচমুচে ক্রিস্পি হয়। কাটলেট তৈরি হয়ে গেল। একই রকমভাবে সব কটা কাটলেট আমি বানিয়ে নেব। দেখুন একই রকমভাবে সব কটা কাটলেট এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে। আপনারা যদি একসাথে সব কটা কাটলেট ভেজে নিতে না চান তাহলে কিছুগুলো ফ্রিজে সংরক্ষণ করে 2 থেকে 3 দিন রাখতে পারবেন। তারপরে যখন ইচ্ছে হবে ভেজে সার্ভ করতে পারবেন। তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে একে একে কাটলেটগুলো দিয়ে দেব। আর তেলটা খুব বেশি গরম করবেন না বা আঁচটা হাই হিটে রেখে কাটলেটগুলো ভাজতে যাবেন না, সেক্ষেত্রে ব্রেড স্ক্রাম্ব দেওয়া আছে তাই কাটলেটের বাইরেটা একদম পুড়ে যেতে পারে আর খেতে একেবারেই ভালো লাগবে না। তাই লো আঁচেই ভেজে নিতে হবে, এতে করে বেশ ক্রিস্পি হবে, খেতেও খুবই ভালো লাগবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে নিচ্ছি। অপর সাইডটাও একই রকমভাবেই ভাজা হতে দেব। আর মাঝে মাঝেই 1 মিনিট ছাড়া উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, যাতে দুদিকটাই সমানভাবে ভাজা হয়। কাটলেটের ভেতরে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, তাই বেশিক্ষণ ধরে কাটলেটগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। জাস্ট এরকম লাল করে ভেজে নিতে হবে, তারপর তেলটা ঝরিয়ে তুলে নিলেই হবে। আর একই রকমভাবে সব কটা কাটলেট আমি ভেজে নিয়েছি। দেখুন, আপনারা ওই রেসিপিটা বাড়িতে তৈরি করুন। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।